যখনই জিলহাজ মাসের চাঁদ উঠলো, আর চাঁদ যেমনই উঠবে কেউ আর ওই গোশত খাবে না। আছে আপনাদের এদিকে? চাঁদ যদি উঠে যায় কারো বাড়তে আপনি আর গোশত দেখতে পাবেন না। আর পুরা কপাল। আমার আবার বিয়ে হয়েছে তো জিলহজ মাসের কয়েকদিন আগেই বিয়ে যদি হলো, এবার আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, তো আমি আর মাংস কিন্তু আমাকে আর দেয় না। আমি যে হাড়ে 3 দিন ভালো মাংস খিলেলে আমাকে, আর মাংস পড়ে না, ব্যাপারটা তো খুব খারাপ। তা আমি আমার আর শ্বশুরকে কি বলা যাবে লজ্জাতে হাজি যে মাংস দেন না দি। তা আমি বহু কি বলছি, হ্যাঁ 3 দিন তোর বাপ খাওয়াইলে, তাই এই যে তো কি ব্যাপার মাংস যে পড়ে না? বুঝে জানো না চাঁদ উঠেছে। কিসের চাঁদ? জিলহজ মাসের চাঁদ উঠেছে, এই জন্য আরো গোশত চাপাবে না। তা বলছে কেন? বলছে চাঁদ উঠে গেলে আর পশু জবাই করতে হয় না, মুরগি কাটা যাবে না। তা আমি আবার একটা জায়গায় দেখছি যে মাছ যে ফের কাটছেও, তো মাছেরও তো প্রাণ আছে, তো মাছ যখন বিসমিল্লাহ করে ওর রক্তক্ষরণ হয় না, এটা তো কোন বুদ্ধি দিলে? এই বুদ্ধি হচ্ছে বেটি ছেলের বুদ্ধি। হ্যাঁ, এগুলো সব বেটি ছেলার বুদ্ধি। মানে ও কোথাকার খালা হাদিস পেয়েছে কে জানি, বলছে চাঁদ উঠলে আর মাংস খাওয়া যাবে না। খাইস না, ভুল না। আপনি মাংস কাটুন, খান, কোনো অসুবিধা নাই। চাঁদ উঠবে যেদিন আপনার চাঁদ উঠলো খাওয়া যাবে না এমন কথা নাই, আপনি কুরবানি করতে পাবেন। ওই জন্য অনেক সময় দেখা যায় মাংস ঢুঁড়েও পাওয়া যায় না, 10 দিন ধরে কাটবে না, কসাইখানাতে পাওয়া যায় না, মুর্শিদাবাদের জায়গা জায়গা। কিন্তু এই কুসংস্কার গুলো উঠাতে হবে না, আপনি প্রতিদিন খেতে পাবেন, কোনো সমস্যা নাই। চাঁদ উঠলো তো কি হলো, আপনি খেতে পাবেন। এগুলো কুসংস্কার, আপনি বিশ্বাস করবেন না। এবার চলেন কুরবানি দিবেন। তো কুরবানি দেওয়ার সময় আপনি কার নামে দিবেন? কারো নামে দিবেন? জি না, কারো নামে কিন্তু কুরবানি হবে না। কুরবানি কার নামে হবে? কথা বলেন। আল্লাহর নামে। তবে এটা বলতে পারেন যে আমার পক্ষ থেকে কিংবা আমার পরিবারের পক্ষ থেকে দিলাম, এটা বলা যাবে না যে আমার নামে কিংবা আমার পরিবারের নামে, এটা নয়। আল্লাহর নামে আমার তরফ থেকে কিংবা আমার পরিবারের পক্ষ থেকে দিলাম, আল্লাহর জন্য দিলাম, এটা আপনাকে বলতে হবে। কিন্তু কুরবানির কি পাওয়ার! এক একটা গ্রামে যারা পয়সাওয়ালা খুব চাই, দোকানে সেরা গরু নিয়েছি, সেরা, মানে আমি 1 নম্বরের, আমাকে কেউ পারবি না, খালি মাংস দেখ কট্টি। আবার ওজন করে নিয়ে এসেছে 80 কেজি, যদি হয়ে গেছে 60 কেজি, সালা ঠগিয়ে নিলে কুরবানি, পয়সা লস নাকি দিলে হবে। এটা বললে আপনার কুরবানি লাগবে? আপনি তো আল্লাহর জন্য দিচ্ছেন। আরে নিয়ে নেন, আপনি যেমন নিবেন নেন, আগে ভালো দেখে নেন। কুরবানি নিবেন কিন্তু আপনি ভালো দেখে কুরবানি দিবেন। একজন ফোন করছে, এতে কয়দিন আগে ফোন করছে আমাকে, তো ফোন করে বলছে, হ্যালো মুল সাহেব একটা কথা বলবো। কি বলছে? 2টা খাসি পেয়েছি বুঝলেন, তো দাম ফের আমাকে কহে না, তো বলছে সিংটা ভাঙা আছে পুরো, তো ওটা কুরবানি ছিল। মানে ও মাল পেয়েছে সস্তাতে, এখন তো সস্তাতে চালাবে। যদি সিং ভাঙা হয়, লেলা লোলা হলো, তো কি হলো, কুরবানি চলবে কিনা বলবি, যদি কহে যায় তো নিয়ে নেবো, সস্তায় পাবে ওই লেগেও নিবে। তা আমি বলছি এই যে সস্তায় পেলে তুমি, ওই জন্য তুমি চাইছো কুরবানি দিবে, তুমি ভালো কুরবানি দাও, তো তুমি সিং ভাঙা দিয়ে ওটা তোমাকে জাহান্নামে সিং ভাঙালে ঢুকাবো। তুমি টাকা কমের লেগে তুমি কুরবানি। আর গ্রামে মানুষ পাওয়ারফুল দেখাচ্ছে কুরবানি। চায়ের দোকানে খবরদার কোনোদিন বলবেন না যে বাড়ির মধ্যে আমার সেরা একটা কুরবানি, মুখ দিয়ে খবরদার নিয়ে আসবেন না। যারা এই কুরবানি নিয়ে আলোচনা করবেন যে আমার গ্রামের টপ লেভেল কুরবানি, অমুক জন অমুক লেভেল টপ লেভেল 80 কেজি হয়েছে, এই 5 কেজি ঠকে গেল রে, এইরকম যদি আপনি নিয়ত করেন তাহলে আপনার কুরবানি কবুল হবে না। আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের হাড় মাংস, রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। তুমি কতটি মাংস দিলে রে, তোমার পশুর কতটা রক্তক্ষরণ হলো, রক্তটা কত গেল, আমি আল্লাহ এটা দেখব না। আমি আল্লাহ দেখব তোমার তাকওয়া, আমি আল্লাহ দেখব তোমার আল্লাহ ভীরুতা। তুমি কার জন্য কুরবানিটা দিচ্ছ, তোমার মনের নিয়তটা কি আছে? যদি কুরবানি না দাও তো লোক বলবে দেখ পয়সাওয়ালা কুরবানি দিলে না। আর এই ভয়ে যদি কুরবানি দাও, আল্লাহর কাছে তোমার কুরবানি কবুল হবে না, হবে না। শুধু তাই নয়, আবার
আপনি আমার কথাকে নিতে পারেন কিংবা ছুড়ে দিতে পারেন, কিন্তু যদি আপনি মুসলমান হন তাহলে আপনাকে এই কথাটা নিতেই হবে বাধ্য। কারণ প্রথমে আপনাকে সালাত ঠিক রাখতে হবে। আগে আলোচনায় সালাতের ব্যাপারে আপনাকে ইঙ্গিত করা হয়েছে, যদিও আপনারা ছিলেন না। সালাত নামাজ এমন একটি ইবাদত যে সালাত না থাকলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনেকে আয়াত মুখস্থ নাই, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে সালাত, আগে নামাজ প্রতিষ্ঠা করো, আর নামাজ প্রতিষ্ঠা করার পর এরপরে তুমি কুরবানি করো। তার মানে প্রথমে আল্লাহ অর্ডার করলেন আগে তুমি নামাজ পড়ো, তারপরে তুমি কুরবানি দাও। অথচ দেখা যায় অনেক মানুষ আছে নামাজের ধারে না, এরপরও সে 20 লাখ টাকার, 50 লাখ টাকার, 10 লাখ টাকা, 9 লাখ টাকা ক্রয় করে কুরবানি দেয়, কিন্তু নামাজ সে পড়ে না। তাহলে আপনার কি লাভ হলো? না না না, নামাজটা এমন একটা ইবাদত, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট। যদি আপনার না থাকে, আপনি টাকা ব্যাংকে জমা দিয়ে কোনো আপনার লাভ হবে না। যেমন ঠিক তেমনি ভাবে যদি আপনার সালাত না থাকে, কোনো আপনার নেকি গ্রহণযোগ্য হবে না, কোনো আমল আপনার গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন মানুষ দুনিয়াতে নেকি করবে গাদা, ভালো মন্দ নেকি করবে, ভালো যে নেকিটা করবে অনুপরিমাণ ওটাও দেখতে পাবে, আর ভালো নেকি অনুপরিমাণ যদি করে ওটাও দেখতে পাবে। আপনি যদি খারাপ আমল করেন, আপনি দান করেছেন, সদকা দান করেছেন, ভালো কাজ করেছেন, নামাজ পড়েননি, সেদিন আপনি আমলগুলো দেখতে পাবেন কিন্তু কোনো কাজে আসবে না। তাহলে আপনাকে নামাজ পড়তে হবে, এরপরে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ আর কোনদিন নামাজ পড়িনি, আজ থেকে পড়বো, সামনে কুরবানি। এই ইচ্ছা পোষণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরে আপনার ছোট যদি হয়, একটা ঘুষ করে সুদ করে যদি 9 লাখ টাকার কুরবানি হয়, আর একজন নামাজি আপনাকে ছোট্ট একটা বকরি দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কুরবানি দেয়, আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার কুরবানিটাই আল্লাহর কাছে কবুল হবে, কিন্তু এই ঘুষখোরের কুরবানি কবুল হবে না। কিন্তু আশ্চর্য, আমরা আফসোস করছি ছোট কি হবে না। কুরবানি দেন, কুরবানি দিবেন আল্লাহর জন্য।